আজকে খুতবার আলোচনার বিষয় জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদা এবং করণীয়। আজকে জিলকাদ মাসের সর্বশেষ জুমা। আগামী বুধবার দিবাগত সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা আছে। ইসলামিক ক্যালেন্ডারের সর্বশেষ মাস হলো জিলহজ মাস। জুলহাজ্জা আমরা বাংলা জিলহজ বলে থাকি। জিলহজ মাস খুবই ফজিলতপূর্ণ মাস। রমাদানুল মুবারকের পর ইবাদতের অন্যতম সর্বশ্রেষ্ঠ মৌসুম হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক, যেটা আমাদের সমাজের বেশিরভাগ মানুষ জানে না, বিশেষ করে বাংলাদেশ ভারতের মুসলমানেরা। আরব জাহান, কাতার, কুয়েত, আবুধাবি, সৌদি আরব, মিশর, তুরস্ক, মালয়েশিয়া এসব দেশের মুসলমানরা এটা জানে এবং তারা মানে। বিশেষ করে সৌদি আরবে যারা থেকেছেন দেখেছেন জিলহজের চাঁদ উঠলেই বিভিন্ন শপিং কমপ্লেক্সের মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে সাউন্ড বক্সে সকাল থেকেই তারা তাকবীর ধ্বনিত হতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তা আমাদের দেশে শুধু আইয়ামুত তাশরিকে ফরজ নামাজের পরে মানুষের এটা পড়ে থাকে, এটা পড়া ওয়াজিব। কিন্তু জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে প্রতিদিনই উঠতে, বসতে, হাঁটতে, চলতে, ওযু অবস্থায়, বিনা ওযুতে যত বেশি থেকে বেশি এটা পড়া যায়, এটা সুন্নাত, নফল, মুস্তাহাব যাই বলুন না কেন, এটা অনেক সওয়াবের কাজ। সেজন্য সাহাবায়ে সমাজ, বিশেষ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের চাঁদ উঠলে উনি বাজারে চলে যেতেন, কোনো কিছু কেনা বেচার জন্য নয়। উনি মানুষ দেখলেই সেখানে গিয়ে তাকবীর দিতেন, লোকেরাও তার সাথে তাকবীর দিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দশকে তাকবীর দিতে বলেছেন। তিনি বলেছেন আযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, এই নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো। তাহলে জিলহজ মাসের প্রথম দশকটা এত ফজিলতপূর্ণ, এত মর্যাদাপূর্ণ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফজরের শুরুতে বলেছেন যে আল ফজরে, আল্লাহ বলছেন শপথ ফজরে, ওয়ালায়ালিন আশরিন, শপথ 10টা রাতের, ওয়াশফে ওয়াল ওয়াতরে, শপথ জোর এবং বেজোরের, ওয়াল লাইলি ইযা ইয়াসর, শপথ রাতের যখন সেটা অতিক্রান্ত হতে থাকে। 5টা বিষয়ের শপথ করেছেন, তার ভিতরে প্রথমে ফজরের শপথ। ফজর বলতে এটা সাধারণ প্রতিদিনের ফজর হতে পারে। মুফাসসিরিন কিরাম কারো কারো মতে আরাফা দিবসের ফজরকে এখানে বলা হয়েছে। ওয়ালায়ালিন আশরিন, শপথ 10টা রাতের। আরবিতে রাত যেহেতু আগে আসে, সেই জন্য রাত মানে রাত দিন 24 ঘন্টা। আজকে যখন ইয়াউমুল জুমআ, এটা শুরু হয়েছে বৃহস্পতিবার সূর্য ডোবার মধ্য দিয়ে, ইয়াউমুল জুমআ থাকবে আজকে সূর্য ডোবা পর্যন্ত। সূর্য ডুবে যাবে, তার আজকের দিন শেষ হয়ে যাবে। আরবি তারিখগুলো সন্ধ্যা হওয়ার সাথে সাথে শুরু হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় দিন রাত 24 ঘন্টাকে রাত বলেছেন, কখনো দিনও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 10টা রাতের শপথ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোনো শব্দের অপচয় করেন না। তিনি 10টা রাতের শপথ কেন করছেন? তার মানে 10টা রাত খুবই ফজিলতপূর্ণ। মানুষ কোনো কথা বলার সময় মানুষেরা যদি বিশ্বাস না করে তখন শপথ করে, বিশেষ করে তদানীন্তন আরবের লোকেরা শপথ করে বলতো। তা আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বলতে চাচ্ছেন যে এই 10টা রাতের মর্যাদা, ফজিলত এত বেশি, তোমরা এটা জানো না, বিশ্বাস করবে না, সেজন্য শপথ করলেন আগে। এটা সহিহ বুখারী সহ অধিকাংশ হাদিসের কিতাবে এই সম্পর্কিত হাদিস রয়েছে, যারা রাইসুল মুফাসসিরিন বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা খায়রুম মিন হাযিহিল আইয়াম, যে পৃথিবীতে যত দিন আছে 360 দিন বলে আর 354 দিন বলেন, বছরের যতগুলো দিন আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দিনগুলোর ভিতরে এই
জিলহজ মাসের 10 দিনের নেক আমল আল্লাহর কাছে যত বেশি প্রিয়, বছরে আর কোন সময় নেক আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় নয়। সহিহ বুখারী সব থেকে শুরু করে অধিকাংশ গ্রন্থে হাদিসটি রয়েছে। সাহাবাগণ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি তো জিহাদের অনেক ফজিলত বর্ণনা করেছেন, তাহলে এই 10 দিনের নেক আমল, এই 10 দিনের আমলের সালে কি আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই 10 দিনের নেক আমলের সমকক্ষ নয়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, না, এই 10 দিনের নেক আমলের যত ফজিলত আল্লাহর রাস্তায় জিহাদ করাও অত ফজিলতপূর্ণ নয়। ইল্লা, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে জিহাদের জন্য বেরিয়ে গেল তার মাল নিয়ে, জান নিয়ে, ফালাম ইয়ারজা মিন যালিকা বিশাইন, জিহাদের ময়দান থেকে সে আর কোনো কিছু নিয়ে ফিরে আসতে পারলো না, নিজেও শহীদ হয়ে গেলেন এবং তার মাল সামানা এটা উৎসর্গ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, এই ব্যক্তির মর্যাদা এই 10 দিনের নেক আমলের সমান অথবা তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে সহিহ বুখারী সহ এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারলাম যে এই 10টা দিন মানে দিন রাত 24 ঘন্টা মিলে খুবই ফজিলতপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ, এবং বলা হয়েছে আহাব্বুল আমালে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ইসমে তাফজিল শব্দ ব্যবহার করা হয়েছে, সুপারলেটিভ ডিগ্রি। এজন্য উলামা ইকরামদের একটা অংশ মনে করেন যে রমাদান মুবারকের শেষ দশকের যে মর্যাদা আছে তার চেয়েও বেশি মর্যাদা এই দশকের। রমাদান মুবারকের শেষ দশক আর জিলহজ মাসের প্রথম দশক। আর একজন ওলামাদের মত হচ্ছে না, রমজানুল মুবারক যেহেতু কোরআন নাজিলের মাস, রমজানুল মুবারকের শেষ দশক সবচেয়ে ফজিলতপূর্ণ, তারপরেই রমাদানুল মুবারকের পর ইবাদতের দ্বিতীয় বৃহত্তম মর্যাদাপূর্ণ সিজন মৌসুম হচ্ছে জিলহজ মাসের এই 10টা দিন। আমরা বলি আলহামদুলিল্লাহ। তাহলে জিলহজ মাসের এই 10টা দিনের এত ফজিলত, এত মর্যাদা। রাসূলুল্লাহ আরেকটি হাদিসে বলেছেন, মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহি ওয়া আহাব্বুল আমালি ফীহিনা ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বিশাল ফজিলতপূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের এই 10টা দিন। আর জিলহজ মাসের 10টা দিনের ফজিলত এত কেন, কি এখানে আছে? রমাদানুল মুবারকের ফজিলত আমরা দিনে কোরআন নাজিল হয়েছিল। জিলহজ মাসের এই 10 দিনের ভিতরে, এই প্রথম দশকের ভিতরে এমন কিছু বিষয় আছে যেটা রমজান মাসেও নাই। বলুন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি সহিহ বুখারীর শরহ লিখেছিলেন, তিনি বলেছেন জিলহজ মাসের এই প্রথম দশকের এত মর্যাদার কারণ হচ্ছে উম্মাহাতুল ইবাদাত, ইবাদতের যত মৌলিক ইবাদত আছে সকল ইবাদতের সমাহার ঘটেছে জিলহজ মাসের এই দশকে। বলুন আলহামদুলিল্লাহ। যেমন ঈমান সারা বছরেই পোষণ করতে হয়, জিলহজ মাসের এই দশকেও ঈমান পোষণ করতে হয়, ঠিক কিনা? ঈমানের পরেই সালাত বা নামাজ সারা বছরই কায়েম করতে হয়, আদায় করতে হয়। জিলহজ মাসের এই প্রথম দশকেও সালাত আদায় করতে হয়। যাকাত, যদিও বাংলাদেশের বেশিরভাগ মানুষ যাকাত আদায় করে থাকেন রমাদান মাসে, কিন্তু যাকাত শুধু রমাদানের মাসে আদায় করার ইবাদত নয়, যাকাত সারা বছরের ইবাদত। বর্ষ পূর্তি হলেই যাকাত দিতে হবে, যাকাত সারা বছর দেওয়া যায়, এই দশকেও যাকাত দেওয়া যায়। সাদাকা সারা বছর দেওয়া যায়, এই দশকেও যাকাত দেওয়া যায়, সাদাকা করা যায়। উমরা সারা বছর করা যায়, এই দশকে উমরা করা যায়। হজ সারা বছর আর কখনো করা যায় না, শুধু এই দশকে হজ করা যায়। সুবহানাল্লাহ। কোরবানি সেটাও এই দশকের ইবাদত, সারা বছরে আর কোন সময়, এমনকি রমাদান মাসেও কেউ যদি কোরবানি করতে চায়, রমাদান মাসে কেউ যদি হজ করতে চায় হবে নাকি?
তাহলে ইবাদতের সকল মৌলিক ইবাদতের সমন্বয় সমাহার ঘটেছে জিলহাজ মাসের প্রথম এই দশকে। তাই জিলহাজ মাসের প্রথম 10টা দিন এত ফজিলতপূর্ণ, এত মর্যাদাপূর্ণ। বাংলাদেশের চিত্রটা কি? বাংলাদেশে মানুষেরা জানে না, বোঝেও না। জিলহাজের চাঁদ উঠলেই মিডিয়াতে নিউজ করে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ শিরোনাম করে যে হেলাল কমিটির চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত, গতকাল সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহাজের চাঁদ দেখা গিয়েছে, অমুক দিন অত তারিখে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। এবার শুরু হলো শুধু গরু ছাগলের হাট। মানুষ মনে করে জিলহাজ মাস মানেই হচ্ছে শুধু গরু ছাগলের হাট। গরু আর ছাগলের পেছনে মুসলমানেরা এত বেশি ব্যস্ত হয়ে পড়ে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই 10টা দিন জিলহাজ মাসের প্রথম 10টা এত ফজিলতপূর্ণ, এটা আমরা বেমালুম ভুলে যাই। গরুর পিছনে দৌড়াতে দৌড়াতে ফরজ নামাজ জামাতে পড়ার সুযোগ আমরা পাই না। সারা পৃথিবীর মুসলমানরা এই ভুলটা করে না। আজকে যারা আমাকে শুনছেন অনলাইনে অফলাইনে, এই কথাগুলো বেশি থেকে বেশি প্রচার করুন। বাংলাদেশ থেকে এই সুন্নাতটা হারিয়ে যাচ্ছে। জিলহাজ মাস পুরো 10টা দিন যত ফজিলতপূর্ণ, এই 10টা দিন আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আমরা হেলায় হারিয়ে দিনগুলোকে নষ্ট করে দিচ্ছি, আমাদের থেকে দিন চলে যাচ্ছে, আমাদের না হয়। সেজন্য আগামী বুধবার জিলহাজ মাসের চাঁদ দেখা যাবে ইনশাল্লাহ। বুধবার না দেখা বৃহস্পতিবার দেখা যাবেই। তো আগের থেকে আপনাদের জানিয়ে দিলাম যাতে একটা পরিকল্পনা গ্রহণ করতে পারেন। প্ল্যানিং ইজ হাফ সাকসেস। যে কোনো কাজের পরিকল্পনা করলেই এটা অর্ধেক করা হয়ে যায়। যখন জানলেন যে এই 10টা রাত 10টা দিন খুবই ফজিলতপূর্ণ, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে অন্য সময় আমি যেভাবে সালাত আদায় করেছি এই কয়েকদিন আমি আরো বেশি গুরুত্ব দিয়ে আজান হলে মসজিদের তাকবীরে ওলার সাথে জামাতের সালাত আদায় করব। এরপরে রাতে তাহাজ্জুদের সালাত আদায় করা, সাদাকা করা, অসহায় মানুষকে সাহায্য করা, রোগীকে দেখতে দেওয়া, জানাজায় শরীক হওয়া, এই সামাজিক কাজ, মানুষের সেবা থেকে শুরু করে সকল ভালো কাজগুলো নেক আমল। ফরজ আমলের ভিতরে নেক আমল খোঁজা বড় মুশকিল। ফজিলত কেমনে খুঁজবেন? ফরজ তো নির্ধারিত সময় করতেই হবে। এখানে ফজিলত নেক আমল বলতে সুন্নাত নফলকে বোঝানো হয়েছে। বিশেষ করে হাদিসের 3 প্রকার ইবাদতের কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে কিয়ামুল লাইল, রাতের সালাত। যত ব্যস্ত থাকেন তাহাজ্জুদের সালাত বাদ দিবেন না। রাত্রে তো আগে ঘুমিয়ে যান, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। রাতে ঘুমিয়ে পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহাজ মাসের 1 তারিখ থেকে একটানা 9 দিন সিয়াম পালন করেছেন। একবারে ঈদের আগের দিন পর্যন্ত সিয়াম, রোজা। আপনি একটা শক্ত সিদ্ধান্তই পারে যে আমি এবছর অতীতে যাই করি না কেন এবার জিলহাজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত একটানা 9টা সিয়াম পালন করব। আল্লাহ তৌফিক দান করে বলুন আমিন। বাসায় মা বোনদের বলবেন 9 দিন রোজা রাখতে বলা হয়। যারা একান্ত পারবেন না, এখানে আমাদের ইখতিলাফ আছে, সেই ইখতিলাফে আমি যাচ্ছি না। অনেক কষ্ট হচ্ছেন, কর্মস্থলে যেতে হয়, না পারলে কমপক্ষে বৃহস্পতিবার একটা রাখবেন, সোমবার একটা রাখবেন, 3-4টা রাখেন। আর আরাফা দিবসের রোজা কখনো মিস করবেন না। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ মুসলিমে রয়েছে। তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফা দিবসের একটা রোজা, আরাফা দিবসের একটা সিয়াম বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনার কাফফারা হবে। এমন কোনো আমল নাই যেটা বিগত বছরে কোনো মাফ হবে, ঠিক আছে, আগামী 1 বছরের অগ্রিম গুনাহ মাফ করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমলের কথা বলেন নাই, শুধু আরাফা দিবসের রোজার কথা বলেছেন। সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফা দিবসের একটা রোজা, ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু,
কারণ আরাফা দিবসের রোজা এটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে। আমাদের বাংলাদেশে যেদিন 9 জিলহাজ, সেদিন সৌদি আরবে তো 10ই জিলহাজ। এখানে রাসূলুল্লাহ জিলহাজের তারিখ বলেন নাই, তিনি বলেছেন আরাফার কথা। সারা পৃথিবীতে আরাফা কয়টা? একটাই আরাফার ময়দান। যেদিন হাজী সাহেবগণ আরাফাতের ময়দানে অবস্থান করেন সেটাই হচ্ছে আরাফা দিবস। ওই দিনই রোজা রাখবেন। আর একজন ওলামাদের মত হচ্ছে না, আমরা যে দেশে বাস করি আমাদের দেশে যে 9 তারিখ সেই দিন রোজা রাখবো, এটা একটা মত। তাহলে আপনি বিতর্ক এড়িয়ে চলার জন্য সবচেয়ে ভালো হচ্ছে একটা না 9টা রোজা রাখেন। তা না পারলে কমপক্ষে আরাফার দিনও রাখেন, তারপরের দিনও রাখেন। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। ঝগড়া করতে করতে আরাফার রোজাই বাদ দিন না। যেই সিয়ামের এত ফজিলত, এটা নিয়েও আমরা ঝগড়া করি। কারণ ইসলামে ইজতিহাদের সুযোগ আছে। ওলামায়ে কেরাম ইজতিহাদ কিয়াস করা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এক ডাক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর ডাক্তার দেখাতে গেছেন। তো গিয়ে বলছেন, ওই প্রফেসর সবাই চেনে, সবাই, কারণ সেই যুগে মানুষ শিক্ষিত কম ছিল তো। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাক্তার সাহেব কিনে বলছেন, স্যার কি সমস্যা? তো বলছে, আমার বাংলা স্থলীতে সমস্যা। তো প্রফেসর ডাক্তার, উনিও প্রফেসর, সিনিয়র ডাক্তার, বলছেন আমি এতদিন থেকে চিকিৎসা করি, বাংলা স্থলীতে আমি নাম শুনি নেই। তো ডাক্তার প্রফেসর সাহেব বলছেন যে কেন এইটা? বলে ওইটার নাম তো পাকস্থলী। বলে কেন না স্যার? রাষ্ট্রীয় ফরমান জারি হয়েছে, যেখানে যেখানে পাক আছে এখানে বাংলা লাগাতে হবে। আগে ছিল পাক মটর, এখন তার নাম হয়েছে বাংলা মটর। পাক মটর যদি বাংলা মটর হতে পারে, তাহলে পাকস্থলী কেন বাংলা স্থলী হবে না? ডাক্তার সাহেব হেসে দিয়েছেন। মানে কিয়াস করতে করতে মানুষ এভাবে কিয়াস করে। তো সেজন্য বিতর্কে না গিয়ে সবচেয়ে নিরাপদ হচ্ছে একটা না 9টা রোজা রাখা। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। বলছিলাম এই দশক শুরু হলেই বেশি থেকে বেশি ইবাদত করা, বিশেষ করে নফল রোজা রাখা, শেষ রাতে তাহাজ্জুদের সালাত আদায় করা, কিয়ামুল লাইল, আর জিকির করা আল্লাহর সাথে। জিকির আল্লাহর সাথে সম্পর্ক বাড়ায়। জিকির আমার আপনার ইচ্ছা মতো করলেই হবে না। অনেকে জিকির করে আল্লাহ আল্লাহ, কেউ জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কালেকটিভলি, একসাথে না, জিকির মনে মনে। এবং জিকিরের বাক্যগুলো রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। ফাআকসিরু ফীহিন্না মিনাত তাসবিহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ বলছেন, মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহ। বছরের ভিতরে এত মহৎ দিন, এত মহান দিন আর নেই যেটা জিলহজ মাসের এই 10 দিন ছাড়া। সুতরাং তোমরা যখন এই 10 দিনে পৌঁছে যাবে, পেয়ে যাবে কেউ, ফাআকসিরু ফীহিন্না, তোমরা বেশি থেকে বেশি মিনাত তাসবিহ, তাসবিহ পড়ো। তাসবিহ মানে তাসবির দানা না, তাসবিহ মানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহকে আরবিতে বলা হয় সংক্ষেপে তাসবিহ। ওয়াত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলা হয় তাহলিল। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা জিকির না, জিকির হচ্ছে তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াত তাহমিদ, তাহমিদ মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ। সর্বশেষ রাসূলুল্লাহ বলছেন তাকবীর, তাকবীর বলা হয় আল্লাহু আকবার। তাহলে এই সহিহ মুসলিমের হাদিস থেকে আমরা জানলাম জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা ফরজ নামাজের পর পড়ি। এছাড়াও উঠতে, বসতে, চলতে, ফিরতে, ওযু অবস্থায়, বিনা ওযুতে যখনই সুযোগ হয় এই তাসবিহগুলো, এই জিকিরগুলো পড়া উচিত। সেজন্য হাতে করবে হাতের কাম, মুখে চলবে আল্লাহর নাম, ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর জিকির করা এই দশকের অন্যতম কাজ, আল্লাহর জিকির করা, বারবার আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করার জন্য কিছু কাজ আমাদের করতে হবে, কারণ আমাদের স্মার্টফোন, এটার এঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর জিকির তো দূরের কথা, দুনিয়ার অন্য জিকির করতেও দেয় না। সেখানে স্মার্টফোনকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, এটা কমিয়ে দিতে হবে। কারণ এই সুবর্ণ সুযোগ আর আসবে না।
জিলহজ মাসের প্রথম 10 দিন চলে যাওয়ার পরে আরো 3 দিন থাকবে, 13 তারিখ পর্যন্ত জিকির থাকবে কিন্তু আইয়ামুত তাশরিক। সুতরাং এই সময়গুলোতে জিকির থেকে জিকির করা এবং আল্লাহর শুকর আদায় করা। সম্মানিত মাসজিদের মুসল্লিন কেরাম, জিলহজ মাসের এই 10 দিনের ভিতরে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন কোনটি? এটা নিয়ে হাদিসে 2 রকমের কথা আছে, তবে বেশি সংখ্যক হাদিস হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হচ্ছে ইয়ামুন নাহার, কোরবানির দিন, যেদিন আমরা ঈদুল আযহা পালন করি। সেটা ফজিলতপূর্ণ দিন। আর আরেকদল ওলামার মত হচ্ছে ইয়ামে আরাফা, আরাফা দিবস। আরাফা দিবসের মর্যাদা এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রেই, রাত যত গভীর হতে থাকে, আরশে আজিম থেকে পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন প্রত্যেক রাত্রেই। কিন্তু দিনের বেলায় আল্লাহ তাআলা নেমে আসেন বছরে মাত্র একদিন, সেদিন হচ্ছে আরাফা দিবসে। এত বেশি সংখ্যক লোককে আল্লাহ তাআলা মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, বছরে কোনো দিন আল্লাহ দিয়ে থাকেন না। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। আরাফা দিনও ফজিলতপূর্ণ, ইয়ামুন নাহার মানে কোরবানি ঈদের দিন যেটা, এটাও ফজিলতপূর্ণ। এখন এই দিন আমাদের করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে বেশি থেকে বেশি নফল নামাজ পড়া, দ্বিতীয়ত আল্লাহর জিকির করা। সূরা বাকারা আল্লাহ তাআলা বলেছেন, এই নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো। আইয়ামুত তাশরিকে ফরজ নামাজের পরে আমরা যারা তাকবীর বলি, এটা হচ্ছে ওয়াজিব, আর বাকিটা বলা সুন্নাত বা নফল বা মুস্তাহাব, কিন্তু খুবই ফজিলতপূর্ণ। তাকবীর বলা, তাকবীরটা 2 রকমের কথা হাদিস শরীফে আছে। একটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকটা দেখবেন সৌদি আরবে ঈদের দিন খানায় কাবা থেকে সরাসরি দেখাইতে ঈদের নামাজটা দেখবেন। আমাদের একদিন আগে ওদের ঈদ হয়, সেখানে ওরা বারবার ঘোষণা করে আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। 3 নম্বর কাজ হচ্ছে এই দশকে কোরবানি করা। যাদের সামর্থ্য আছে, যারা হজের সামর্থ্য, তারা হজে চলে গিয়েছেন, যাদের সামর্থ্য তাদের কোরবানি করতে হবে। এবং কোরবানি এত ফজিলতপূর্ণ আমল। কোরবানি করা ওলামাদের মতে কারো মতে ওয়াজিব, কারো মতে সুন্নাত, ফরজ না, কিন্তু এত ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পশুকে কোরবানি করা হলে তার শরীরে যত লোম আছে কোরবানি দাতার আমলনামায় এত পরিমাণ সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, সিদ্ধান্ত করেছেন কোরবানি দেবেন, তারা জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে হাতের নখ, পায়ের নখ চারা কাটবেন না, মাথার চুল, দাড়ি, মোছ কামাবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। এবং ওলামাদের একটা মত হচ্ছে, যারা কোরবানি করবেন না তারাও ইচ্ছা করলে আমলটা করতে পারেন, তাদেরকে আল্লাহ সওয়াব দিবেন। তবে যারা কোরবানি করবেন তাদের বাসার ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত আগেই তাদের বলে দিবেন যে চাঁদ উঠেছে, চাঁদ ওঠার আগেই যেন হাতের চারা, পায়ের চারা কেটে নেয়, বাচ্চার চুল কেটে দেয়, যাতে চাঁদ ওঠার পরে না কাটা লাগে, কোরবানি করার পরে আবার কাটা যাবে। এই সুন্নাতগুলো খুবই ফজিলতপূর্ণ, এগুলো আমাদের আমল করার চেষ্টা করা। 4 নম্বর কাজ হচ্ছে ঈদুল আজহার দিন সশব্দে তাকবীর বলতে বলতে কোনো ঈদগাহে গিয়ে সালাত আদায় করা। এবং ঈদ আমাদের জন্য একটা মানবিক শিক্ষা দেয়। রমজানুল মুবারকের পর যে ঈদ আমরা পালন করি, এটা হচ্ছে 1 মাস সিয়াম সাধনার পরে রমজানুল মুবারকে ঈদুল ফিতরের সালাত একটু দেরিতে পড়তে বলা হয়েছে। কারণ ঈদুল ফিতরের সালাতের আগে আরেকটা ওয়াজিব বা ফরজ কাজ আছে, সেটা হচ্ছে, মনে নাই কারো, যাকাতুল ফিতর আদায় করা, যেটা আমাদের দেশে ফেতরা আমরা বলি। ফেতরা দিতে হয় ঈদের দিন সকালে ঈদের মাঠে যাওয়ার আগে। এটা বেশিরভাগ আলেমদের মতে ফরজ, আর এক ধর্মের আমাদের মতে এটা ওয়াজিব। ওয়াজিব ও ফরজের কাছাকাছি। আমাদের ঢাকা শহরের সমস্যার কারণে আমরা 1 দিন 2 দিন আগেই দিয়ে ফেলি, বেশি আগে দেওয়া ঠিক নয়। যেহেতু যাকাতুল ফিতর বা সাদগায়ে ফিতরা আদায় করতে হবে, তাই ঈদুল ফিতরের নামাজ একটু দেরিতে পড়তে হয়। আর ঈদুল আজহার নামাজের পরে আরেকটা ওয়াজিব কাজ আছে,
সেটা হচ্ছে কোরবানি করা। সেজন্য ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহার জামাত একটু আগে হবে, যাতে মানুষেরা ঈদের সালাত আদায় করতে গিয়ে পশু কোরবানি করে এই কোরবানির গোশত আত্মীয় স্বজন, গরিব, প্রতিবেশী সবার ভিতরে বন্টন করে দিবে। তাহলে ঈদুল ফিতরের দিন ঈদের মাঠে যাওয়ার আগেই গরিব অসহায় মানুষের কাছে সাদকাতুল ফিতরা, যাকাতুল ফিতর দিয়ে তাদেরকে ঈদের আনন্দে ভাগাভাগি করার জন্য, শরীক করার জন্য ব্যবস্থা করা হয়। আর এই ঈদুল আজহার দিন ঈদের সালাত আদায় করে মানুষের ভিতরে কোরবানির পশুর গোশত বিতরণ করে একটা মানবিক উজ্জ্বল দৃষ্টান্ত ইসলামে স্থাপন করেছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। এভাবে ঈদুল আজহা আমরা পালন করব এবং জিলহজ মাসের এই প্রথম 10টা দিনকে খুবই গুরুত্ব সহকারে আমরা যেন